welcome back to my channel and welcome back to another vlog, another travel vlog. তো আজকের ব্লগটা স্টার্ট করি। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, ড্রিম ডেস্টিনেশন উইথ ড্রিম পিপল, ড্রিম টিম বলতে পারো। তো চলো আস্তে আস্তে পুরো ব্লগ যা যা হচ্ছে সব দেখাবো তোমাদের। ব্লগটা স্টার্ট করি। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, একটু তাড়াহুড়োতে আছি কারণ একদম লাস্ট মোমেন্টে এসে পৌঁছিয়েছি। ট্রাফিক এত বেশি ছিল। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে উপাসনা এক্সপ্রেস, এটা হচ্ছে আমাদের ট্রেন। আমাদের হচ্ছে B2 কোচ, B2 কোচের দিকে এগিয়ে চলছি। অলরেডি বাবা দাদা বৌদিমা সবাই চলে এসেছে, আমি আর প্রণয় লেট, আবার গিয়ে কন্টিনিউ করছি। তারা ফাইনালি ট্রেনে উঠে গেছি। একটু তোমাদের ওয়াশরুমগুলো দেখিয়ে দিচ্ছি। চলো, ইন্ডিয়ান স্টাইল আছে, দু রকমের স্টাইলের সবাই জানো। এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে কোমোড। ক্লিন আছে মোটামুটি। আর এটাও ইন্ডিয়ান। আচ্ছা, এই সাইডটা কোমোড আই গেস। হ্যাঁ কোমোড, ক্লিন আছে, হ্যাঁ ভালোই ক্লিন আছে। তো এই হচ্ছে আমাদের B2 কোচ। বেসিনও মোটামুটি ক্লিন। হ্যান্ড ওয়াশ আছে, যেটা দিয়ে ভর্তি হ্যান্ড ওয়াশ আছে, সব থেকে বড় কথা। আর এবার ভেতরের দিকে চলে যাই। হচ্ছে আমাদের B2 কোচের। প্রণয় কোথায় গেল? 1টা বাজে, পুরো ঘড়ির কাঁটায় 1টা বাজে, আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া প্ল্যাটফর্ম থেকে। ফাইনালি হাওড়াকে টাটা বলে আমরা রওনা দিচ্ছি আসানসোল। আমাদের ফার্স্ট হল্ট আসানসোলের দিকে। খুব সুন্দরভাবে বসে পড়েছি। তোমাদের কয়েকটা ইনফরমেশন দেওয়ার আছে। হাওড়া টু হরিদ্বার যাওয়ার কিন্তু আরও একটা ট্রেন আছে, যেটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। আমরা এটা চড়ছি উপাসনা এক্সপ্রেস, যেটা মঙ্গলবার আর ফ্রাইডে মানে দুদিন চলে, আর বাকি সব দিন কুম্ভ এক্সপ্রেস চলে। টাইম হচ্ছে 1টাই, একদম দুপুর 1টাতেই ছাড়বে। 18খানা হল্ট স্টেশন দেবে, 26 ঘন্টার রাস্তা, মানে 26 ঘন্টার রাস্তা পর গিয়ে আমরা হরিদ্বারে পৌঁছাবো। আর এটার ম্যাক্স স্পিড ট্রেনটার 110 কিলোমিটার/আওয়ার। তো নেক্সট স্টেশন আমাদের, যেটা ফার্স্ট স্টেশন আসানসোল। দেখা যাক আসানসোলে কখন পৌঁছায়। আসানসোলে হচ্ছে 3:30-এ পৌঁছানোর কথা। এবার দেখতে হবে আলটিমেটলি কটায় গিয়ে পৌঁছায়। এই ট্রেনটা একটু আধটু লেট করেই থাকে, কারণ লাস্ট টাইম কুম্ভ এক্সপ্রেসে গেছিলাম আমরা, ওটাও লেট করেছিল। ফাইনালি মানে আর কি হরিদ্বারে যখন পৌঁছাই তখন লেট হয়ে যায়। এবার দেখতে হবে এই ট্রেনটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে নাকি লেট করছে, লেট করলেও কতটা লেট করছে। ট্রেনটার আরেকটু বেশি ভালোভাবে তোমাদের বর্ণনা দিয়ে দিচ্ছি। দেখো, একটা মিটার দিয়েছে যেটা সবসময় দেয়, চার্জিং পয়েন্ট আছে, আর এখানে ওপরে চাদর, আর এখানে কম্বলও দিয়েছে। ঠিক আছে, সব দেখো আছে। একটা ব্ল্যাঙ্কেট, একটা প্যাকেট নেবেন, প্যাকেট দোকানে বেডশিটের সঙ্গে টাওয়াল আছে, নিজের মালগুলো দেখে নেবে। রাত্রি বলুন এক মাল পাচ্ছি না বলে 6 টাকা করে দেওয়া আছে। ব্যাস, সবাই সবার যা যা জিজ্ঞাসা জেনে নিলে। তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, একটা অ্যাপ থেকে খাওয়ার অর্ডার করতে পারবে তোমরা, নেক্সট স্টেশনে পেয়ে যাবে। আর কিছু প্রথমে দেখেছিলাম ইনস্টাগ্রামে, যখন রিলে দেখেছিলাম পুরো অফ, বাট এখন যখন দিচ্ছি কুপন কোডটা দেখাচ্ছে যে না, কিছুটা অফ, কিছুটা আর কি দিয়ে পে করতে হবে, আর অনলাইন পেমেন্ট করতে হবে। বাট তাও ঠিকই আছে। দুপুরে যারা যারা এরকম ট্রাভেল করবে, যারা মনে করো লাঞ্চ করে আসবে না, উঠে লাঞ্চ করে নিতে পারো, আসানসোলে পেয়ে যাবে। তো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, চলো। অ্যাপটার নাম হচ্ছে রেলস্ট্রো অ্যাপ, যে কোনো অ্যাপ স্টোরে পেয়ে যাবে, অ্যান্ড্রয়েড মোবাইলে, আইফোনেও আই গেস হবে, আমি ঠিক শিওর নই। তো এখানে তুমি PNR নাম্বারটা দিতে পারবে। দেখো, PNR দেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড খুলবে। তো যেই স্টেশনে তুমি নিতে চাও, এতগুলো স্টেশন আছে, সেই স্টেশনে তুমি অর্ডার করতে পারবে সেখানকার অ্যাভেলেবেল হোটেল থেকে। তো আমি আপাতত আসানসোলে নিতে চাইছি, তার জন্য আসানসোলটা ক্লিক করলাম। নেট স্লো থাকবে, তাই ভয় পাওয়ার কিছু নেই, একদিন না একদিন ঠিক খুলবেই। এই দেখো, অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবে। তো এখানে তোমরা স্টার দেখে দেখে বুক করতে পারো। এটা 1000+ রিভিউ আছে। এখানে বাঙালি খাওয়ার টাইপের পাবে, ভেজ থালি, ননভেজ থালি, তো এইগুলো পাবে, চাইনিজ পাবে, তো অনেক কিছুই পাবে। তো আমি এখান থেকে একটা অর্ডার করছি। তো কুপন কোড, এটা মাই ফার্স্ট, এটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করার পর 70 রূপশ্রী সব পেয়ে যাবে, হয়েছে, কন্যাশ্রীও পাবে, রূপশ্রীও পাবে, 75 টাকা অফ পেয়ে যাবে। ট্রেন এখন মানে একটু আগে আসানসোল পাস করলো।
3:30-তেই পাস করেছে, বাট ওই সময় একদমই ভিডিও নিইনি কারণ অনেকগুলো খাবারের অর্ডার ছিল, আর এর জন্য খাবারটা রিসিভ করতে গেছিলাম। 5 মিনিট জাস্ট হাতের তুড়িতে বেরিয়ে গেছে, আর খাওয়ারও একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখন বাজে হচ্ছে 4টে, তো এখন ভাবছি একটুখানি ন্যাপ নিয়ে নেবো, হালকা পাওয়ার ন্যাপ, দেন আবার উঠে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করব। ট্রেন কিন্তু এখনো অবধি কারেক্ট টাইমে চলছে। আমি ন্যাপ নিয়ে উঠলাম, দিয়ে ভাবলাম তোমাদের কয়েকটা ইনফরমেশন শেয়ার করে দিই। টাইটেল থাম্বনেল দেখে হয়তো একটু বুঝতে পারছো, আর পুরোটাই বলে দিচ্ছি। আমরা বেসিক্যালি ঘুরতে যাচ্ছি উত্তরাখণ্ডের 4 ধাম, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, আর সাথে তুংনাথও আছে। তারপরে দিল্লি হয়ে ব্যাক করব। তো এটাই হচ্ছে আমাদের পুরো প্ল্যান। আর আমি যেই উপাসনা এক্সপ্রেসের টিকিটটা কেটেছি, এটার ফেয়ার হচ্ছে 3rd AC-তে জার্নি করছি। 3rd AC-র ফেয়ার হচ্ছে 1735 পার ইচ, ঠিক আছে। তারপরে জিএসটি ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে আছে। তো তোমরা ইজিলি এইটা থেকে হরিদ্বার যেতে পারবে, দেন হরিদ্বার থেকে বাসে করে সোনপ্রয়াগ হয়ে কেদারনাথ যেতে পারবে। আমরা যেহেতু যাচ্ছি এটা আর কি, এই হরিদ্বারে একটু স্টে করব, ঋষিকেশ ঘুরবো, দেন তারপরে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ হয়ে দিয়ে ব্যাক তুংনাথটাও করবো। তো তার জন্য পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত ট্রেনের জার্নিটার একটা ঝলক তোমাদের দিয়ে দিই। এখন 8:25 বাজে। 9টা নাগাদ আমাদের পাটনাতে পৌঁছানোর কথা আছে। ট্রেন একটু লেট চলছে, 5 to 10 মিনিটস। আর আমরা এখানে দেখছি হচ্ছে গিয়ে আইপিএল, আজকে আইপিএল এর প্লে অফ। কেকেআর এর জামাও পরে চলে এসেছে, এই নো বলের ইয়ে দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটা বিশাল ভালো একটা ইভিনিং স্পেন্ড করছি ট্রেনে। তো সাউন্ড বক্স এনেছিল দাদা, সেটার মধ্যে সাউন্ড কানেক্ট করে দিয়েছি, তাই খুব ভালো শোনাও যাচ্ছে। পাটনাতে খাওয়ার অর্ডার করে দিয়েছি, যেইভাবে তোমাদের দেখিয়েছিলাম রেল রেস্ট্রো থেকে। তো পাটনাতে ডিনার চলে আসবে মোটামুটি 9টার মধ্যে, 10টার মধ্যে ডিনার করে নেবো। শান্তিতে ঘুম দেবো, শুধু আমাদের এই সিট নাম্বারের লাইটটা জ্বলছে। আমি ভিডিওটা শ্যুট করে অফ করে দেবো লাইটটা, তো ভালো শান্তির ঘুম হবে। কারণ কলকাতাও জিতে গেছে সেমিফাইনালে, আর কোয়ালিফায়ার মানে আর কি উঠে গেছে ফাইনালের জন্য। তো যাই হোক, এখন ভাবছি বেনারসটা আসবে হচ্ছে 2টোর সময়। ট্রেন ঠিক টাইমে চলছে আপাতত। তো ইচ্ছে আছে 2টোর সময় একবার উঠবো, কারণ ওপর থেকে মানে ট্রেনের থেকে না নিচে পুরো বেনারসের যে ঘাটটা, ওটা খুব সুন্দরভাবে দেখা যায়, আর লাইট জ্বলে, তাই দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগে। তো আমি যদি দেখতে পাই তো তোমাদেরও অবশ্যই দেখাবো, কারণ আমি এর আগে একবার দেখেছি, কারণ তখন ব্লগ করতাম না, তাই শেয়ার করতে পারিনি। তো এইবার যদি দেখতে পাই অবশ্যই তোমাদের ভিডিও ক্লিপটা তো অ্যাড করবোই, আর না হলে একেবারে কালকে সকালে ভিডিওটা কাটিয়ে দেবো। হ্যালো, গুড মর্নিং। তো আমরা এখন হরিদ্বারের পথে যাচ্ছি। বারেলি স্টেশন সামনে আসবে, এখনো 1 ঘন্টা দেরি আছে। আর ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। কালকে রাতে আমরা একবার উঠেছিলাম, মানে আমি উঠেছিলাম আর বৌদি উঠেছিল। তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওই গঙ্গাটা দেখবো বলে। তো কাশীর গঙ্গাটা দেখেছি, যেটুকু দেখেছি মানে আলাদাই সৌন্দর্য লেগেছে। কিন্তু এই যে প্রণয় তো যেটুকু দেখেছিলাম আলাদাই সৌন্দর্য লেগেছিল, কিন্তু অতটা ভালো ক্যাপচার করা যায় না ক্যামেরাতে, যেহেতু ক্যামেরা জাস্টিফাই করে না সৌন্দর্যটাকে। বাট তাও তোমাদের দেখানোর চেষ্টা করবো যে ক্লিপটা নিয়েছি, তো ওটা দেখে নাও তোমরা। আর যা যা হচ্ছে আজকে ট্রেন এখনো কিন্তু অন টাইম আছে। মাঝখানে 30 মিনিটের জন্য একটু লেট হয়েছিল রাতের বেলা, ওটা টেনে দিয়েছে, লখনৌতে টেনে দিয়েছে। লখনৌতে ঢোকার কথা ছিল 7:30-এ, ঢুকে গেছে 7:05-এ, আর পুরো একদম 7:35 অব্দি ছিল। তো এই হচ্ছে গিয়ে ট্রেনের গতিবেগ। আপাতত ঠিকঠাক অ্যাভারেজ স্পিডে যাচ্ছে, 54 কিলোমিটার পার আওয়ার। তো যাওয়া যাক, দেখি আলটিমেটলি। এই যে মা
সবাই সকালবেলা হাই বলে দাও। গুড মর্নিং সকালবেলা উঠে খালি পেটে জল খেয়ে নেবে সবাই। তো দাদা বাইরে গেছে, ওর একটু ওপরে শুয়েছিল, এসিতে একটু ঠান্ডা লেগে গেছে। তোমাদের একটা কথা বলবো, যখন এসির প্রবলেম হবে না, দেখবে ডোরে নাম্বার লেখা থাকে, সঙ্গে সঙ্গে ফোন করবে। জানি ওরা সঙ্গে সঙ্গে কাজ করে না, তো একটু টাইম লাগবে, বাট করে দেবে। বাট তাও দাদার ঠান্ডা লেগে গেছে, কারণ ওর একদমই ঠান্ডা সহ্য হয় না। এটা একটু ম্যানেজ করতে হবে। একদম যে উপরে শোয়ে তার একটু কষ্টই হয়। তো যাই হোক, এখন হার্ডি লোক দিতে হবে উপরে, হার্ডি লোক, শক্ত লোক। হ্যাঁ, যার আর কি ইমিউনিটি বেশি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, যাই হোকটা একটু বেশি বলে দিচ্ছি, এখন আমরা যাচ্ছি। আর যা যা হচ্ছে ব্লগে শেয়ার করবো, দেখতে থাকো। এই হচ্ছে গঙ্গা। আমরা এখন বারেলি স্টেশনে আছি। এরকম একটা বারেলি স্টেশন দেখতে লাগে, বারেলি জাংশন। বারেলি স্টেশনে কিন্তু ঢোকার কথা ছিল 11:06, আমাদের ট্রেন কিন্তু বাজিয়ে দিয়েছে 11:21। একটু লেটে চলছে, বাট স্টিল এইটুকু লেট তো মানাই যায়। আর বারেলিতে আমরা অর্ডার করে নিয়েছিলাম আমাদের জন্য লাঞ্চ, সেম অ্যাপ থেকে। তো লাঞ্চ চলে এসছে আমাদের, এবার আমরা খেয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে। দুপুরের খাওয়ার সকালের আমরা 11:30-র মধ্যে সেরে নিয়েছি। তো তোমাদের একটাই কথা বলবো, ট্রেনের খাওয়ার আমি বেসিক্যালি খেয়ে আমার একদমই ভালো লাগেনি। তো আমি এর জন্য এরকম অনলাইনই অর্ডার করি ট্রেনে অ্যাপ থেকে। তো খাওয়ার কোয়ালিটি খুব হাইফাই হবে না, ঠিক আছে, বাট চলনসই, যেটা ট্রেনেরটা একদমই চলনসই না। আর আরেকটা জিনিস বলে দেবো, যে এই যে যাত্রাপথে যাচ্ছি, তোমাদের অনেক প্রবলেম হতে পারে। ধরো কারোর এসি প্রবলেম হয়, বা ধরো কারোর পরিষ্কার নিয়ে, বাথরুম পরিষ্কার, এই পরিষ্কার, তো এগুলো কিন্তু অলওয়েজ নাম্বার যেগুলো থাকে ওগুলোতে কিন্তু কল করে নিতে পারবে তোমরা। ওগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যে ওরা ট্রাই করে যে ক্লিন করে দেওয়া। এখন বাজে 3:05, সবাই আমরা রেডি, একদম ব্যাগ ফ্যাগ নিয়ে গুছিয়ে রেডি। কারণ 3:30 দেখাচ্ছে টাইম হরিদ্বারে পৌঁছানোর। অ্যাকচুয়ালি 3:50 টাইম ছিল, বাট এত স্পিডে টেনেছে যে আমরা বিফোর টাইম পৌঁছে যাব, এটাই দেখাচ্ছে। বাকি আছে আর মাত্র 5টা স্টেশন। তো দেখা যাক এবার আমরা কটায় অ্যাকচুয়ালি হরিদ্বারে পৌঁছাই। আর যদি সেটা হয় তাহলে তো ব্যাপক হবে, কারণ লাস্ট টাইম আমি যখন হরিদ্বারে এসেছিলাম প্রচণ্ড লেট করেছিল, 1.5 ঘন্টা লেটে পৌঁছেছিলাম মানে হরিদ্বারে। আর এইবার বিফোর টাইম পৌঁছে যাচ্ছি, মানে আলাদাই। যাই হোক, এবার দেখে অ্যাকচুয়াল কখন পৌঁছে। আমি খুব আনন্দে ছিলাম যে 3:30 ঢুকিয়ে দেবে। এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে দেখো 4:23, 4:24 বাজলো। আর আমরা জোয়ালাপুরে দাঁড়িয়ে আছি 1 ঘন্টা ধরে, নড়ছেই না ট্রেন। যাই না কখন গিয়ে পৌঁছাবে। স্টেশনটাই হচ্ছে কি হরিদ্বার, কিন্তু তাও আমরা বসে আছি, আমরা বসে আছি, এটা কোনো স্টপেজ না অফিশিয়াল। আর ঠিকই অবস্থাটা এরকম, কিন্তু তুমি ব্যাগ ফ্যাগ এরকম নিয়ে সবাই বসে আছে। বলো তুমি কি বলবে? আমরা বলতে গেছিলাম যে চন্দ্রদাবা আধা ঘন্টা আগে গেটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছিল ব্যাগ পিঠে নিয়ে। তারপরে চন্দ্রদাবাকে বাদবাকি পাবলিকরা বললো যে দিদি এখন অবধি যখন ট্রেন পৌঁছাচ্ছে না, আপনি ভিতরে এসে বসে যান, তাই বসে উদ্বিগ্ন হবেন না। তাই বসে গেছে চন্দ্রদাবা। চন্দ্রদাবা এখন বসে আছে, জোয়ালাপুরের সামনে দেখছি আমি, চন্দ্রদাবা জ্বালামুখী হয়ে গেছিল, জ্বালামুখী। তো ফাইনালি 4:45 আমরা চলে এসেছি হরিদ্বারে। প্রচুর 1.5 ঘন্টা দাঁড় করিয়েছে এই যে হরিদ্বার রেলওয়ে স্টেশন, আর সাথেই হর হর মহাদেব। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। ট্রেন জার্নির ব্লগ ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আরও পরপর অনেক ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাড়াতাড়ি আসছি নতুন ব্লগের সাথে। টাটা।